গেল কয়েকদিন ধরেই লেবানন ইসরায়েল সীমান্তে যুদ্ধের আবহ। রোববারও লেবাননের দক্ষিণাঞ্চলের মারজায়ুন ওতিয়ারে থেমে থেমে বিকট বিস্ফোরণ ঘটে। সীমান্তে বসবাসরত দুপ্রান্তের মানুষের মাঝে বাড়ছে আতঙ্ক, পালিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন অনেকেই। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করতে দেখা যায় সংশ্লিষ্টদের। হিজবুল্লাহর ঘাঁটি ও আশপাশে না থাকতে বাসিন্দাদের সতর্ক করেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর এই মুখপাত্র। সংগঠনটির অবস্থানে জোরালো হামলা শুরু হয়েছে এমন বার্তা দিয়ে বেসামরিকদের সরে যাওয়ার পরামর্শ দেন তিনি। হিজবুল্লাহ প্রতিনিয়ত আমাদের ভূখণ্ডের সাধারণ মানুষ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব বন্ধের কোনো আলামত দেখা যাচ্ছে না। তবে ইসরায়েলি বাহিনী বসে থাকবে না। সন্ত্রাসীদের সুনির্দিষ্ট অবস্থানে হামলা চালাবে তারা। হিজবুল্লাহ যেসব গ্রামগুলো ব্যবহার করছে সেখান থেকে সাধারণ মানুষকে দূরে থাকার নির্দেশ দিচ্ছে। এ পরিস্থিতিতে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সামরিক ঘাঁটি গুড়িয়ে দিতে স্থল অভিযানের প্রসঙ্গ সামনে এনেছে আইডিএফ। সম্ভাব্য সেনা অনুপ্রবেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ড্যানিয়েল হ্যাগ্রি। বলেন, নিজ ভূখণ্ডের জনগণের নিরাপত্তার স্বার্থে যা প্রয়োজন তাই করবে তেল আবিব। ইসরায়েলের গভীরে হিজবুল্লাহর রকেট হামলা এবং লেবাননের অভ্যন্তরে পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম। এসব ঘটনায় উদ্বিগ্ন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার সাংবাদিকদের প্রশ্নে একথা জানান তিনি। মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতায় আমি খুবই উদ্বিগ্ন, কিন্তু যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আগে আমরা পরিস্থিতি কিভাবে সুরাহা করা যায় এ নিয়ে কাজ করছি। শুধু আলোচনাতেই নয়, ইসরায়েলকে চোখ বন্ধ করে সমর্থন এবং ঢালাওভাবে অস্ত্র দেয়া বন্ধ না হলে সংকট সমাধান সম্ভব নয় বলছে নানা মহল। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।